আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের পর কয়েক মাস হয়ে গেল, কিন্তু এটা নিয়ে আসলে আলোচনা শেষ হচ্ছে না এবং এটা কোনো অস্বাভাবিক কোনো বিষয়ও নয়। আমরা যেটা দেখি যে সম্প্রতি অন্তত দুটি ক্ষেত্রে প্রফেসর মোহাম্মদ ইউনূস এটা নিয়ে কথা বলেন এবং উনি যেটা বলেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়নি, দলটি নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না এটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। টেকনিক্যালি প্রফেসর ইউনূসের কথা সঠিক, কারণ আমরা যদি সরকারি আদেশ দেখি তাহলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর কোনো ধরনের চিরস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়নি বা দলটি নিষিদ্ধ করা হয়নি। যেটা করা হয়েছে যে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমরা যেটা দেখি যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার পর বা সাময়িকী নিষেধাজ্ঞা দেওয়ার পর আন্তর্জাতিকভাবে সেভাবে কোনো প্রতিক্রিয়া হয়নি, যেটা আসলে খানিকটা বিস্ময়করও বটে। আমরা দেখি যে পশ্চিমা গণতন্ত্রে সবসময় রাজনৈতিক দল নিষিদ্ধের বিরুদ্ধে তাদের এক ধরনের অবস্থান থাকে, কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে সেটা ঘটেনি। আমরা যেটা দেখি কেবল ভারত এই ক্ষেত্রে উদ্বেগ প্রকাশ করে, মার্কিন যুক্তরাষ্ট্র প্রশ্নের মুখে তখন এক ধরনের জবাব দিয়েছিল, কিন্তু সেটা আসলে কনসার্ন লেভেলে না। এরপর আমরা যেটা দেখি যে জাতিসংঘের বাংলাদেশে যে আবাসিক সমন্বয়কারী, ওনার বক্তব্য যদি আমরা বিশ্লেষণ করি, আসলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ না নিলেও বাংলাদেশের নির্বাচন যে গ্রহণযোগ্যতা পাবে সে ব্যাপারে উনি একটা স্পষ্ট মত দেন এবং তিনি আসলে বুঝান যে অংশগ্রহণমূলক নির্বাচন বলতে জনগণের অংশগ্রহণই বুঝায়। যদিও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার সম্প্রতি একটি মতামত দেন যেখানে রাজনৈতিক দল নিষিদ্ধের যে বিধান সে ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়। এই যখন অবস্থা, তখন লন্ডন ভিত্তিক দ্য ইকোনমিস্টের একটি রিপোর্ট হয়তো আপনাদের অনেকেরই নজরে এসেছে। ওই রিপোর্টের একটা অনুবাদ বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যম প্রকাশ করেছে, যেখানে আসলে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের এক ধরনের সমালোচনা রয়েছে। ওই রিপোর্টে এটা উল্লেখ করা হয়েছে যে একটা বিশেষ পরিস্থিতিতে প্রফেসর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের দায়িত্ব নেন, যখন বাংলাদেশের সব প্রতিষ্ঠান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভেঙে পড়েছে এবং অর্থনীতি ধ্বংসের ধার প্রান্তে। তারা এটা উল্লেখ করেছেন যে ইউনূস সরকারের আমলে অর্থনীতি আবার স্থিতিশীলতার দিকে ফিরছে এবং বিদেশি যে ঋণ সেটা আসা শুরু করেছে, এবং যেটা উল্লেখ করা হচ্ছে রাজনৈতিক এক ধরনের স্থিতিশীলতার খোঁজ করা হচ্ছে। কিন্তু তারা যেটা বলছেন যে গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা উচিত নয়। তাদের মতামত হচ্ছে কোনো দল যত খারাপই করুক না কেন তাকে বিচারের ভার জনগণের উপর দিতে হয়, জনগণ যেন তার পছন্দ বেছে নিতে পারে। এখন এটা নানা দিক আছে এবং আমি এটা অস্বাভাবিক মনে করি না। ইকোনমিস্টের এই প্রশ্ন আসলে আওয়ামী লীগকে কীভাবে ডিল করা হবে, আওয়ামী লীগের যারা নেতাকর্মী তাদেরকে আসলে কিভাবে বাংলাদেশের সমাজে অন্তর্ভুক্ত করা হবে এবং বাংলাদেশের সমাজে তারা কিভাবে ভূমিকা রাখবে সেটা নিয়ে আমাদের আরও অনেক আলোচনা হওয়া প্রয়োজন এবং সেখানে যেন প্রতিহিংসা না থাকে, আইনের শাসন যেন প্রতিষ্ঠিত হয় সেটা কিন্তু নিশ্চিত করতে হবে। যে হত্যায় জড়িত, যে হত্যায় সহযোগী, যে দুর্নীতি করেছে, যে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে, তার ক্ষেত্রে আইন অবশ্যই একরকম হবে এবং কঠোর হবে। কিন্তু আওয়ামী লীগের কোনো নিরীহ নেতাকর্মীর ক্ষেত্রে আইন ওইভাবে প্রয়োগ হওয়া কিন্তু উচিত নয়। আমি মনে করি যে এটার একটা সেটেলমেন্ট বাংলাদেশে ধীরে ধীরে নিশ্চিত হবে এবং প্রতিহিংসা প্রতিশোধ শেষ পর্যন্ত আসলে কোনো ভালো কিছু বয়ে নিয়ে আসে না। আওয়ামী লীগের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেদনাদায়ক ব্যাপার, যে এত বড় একটা হত্যাযজ্ঞের পরেও আওয়ামী লীগের কোনো নেতাকর্মী আসলে অনুশোচনা প্রকাশ করেননি। তারা এখনও ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করে, তারা এখনও মনে করে আমি কি অপরাধ করেছি, এটা তাদের মূল থিম। আওয়ামী লীগের নেতৃত্ব নিশ্চিতভাবে এটা দায় এড়াতে পারে না। বাংলাদেশের যে হত্যাযজ্ঞ হয়েছে জুলাই আগস্টে এবং এর আগে 15 বছর যেসব গুম হয়েছে, খুন হয়েছে, কিন্তু আওয়ামী লীগের যে তৃণমূল নেতাকর্মী তাদের প্রত্যেকেই তো আর অপরাধী নয়। সুতরাং এই পুরো বিষয়টি বাংলাদেশের রাজনীতিতে এটা নতুন করে চিন্তা করার সময় এসেছে এবং আমি যেটা বারবার উল্লেখ করি, প্রতিশোধ প্রতিহিংসার মাধ্যমে আসলে সংকটের সমাধান হবে না। যেটা করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, যারা অপরাধী তাদের বিচারের আওতায় আনতে হবে এবং শাস্তি দিতে হবে অপরাধীদের, আর যারা নিরপরাধ তাদেরকে অন্যভাবে ট্রিট করতে হবে। সুতরাং ইকোনমিস্টের যে প্রশ্ন সেটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়, কিন্তু আমরা যেটা এরই মধ্যে উল্লেখ করেছি, জাতিসংঘের মতো প্রতিষ্ঠান নিরপেক্ষ তদন্ত করে যেটা দেখেছে যে এখানে 1500 থেকে 3500 মতো মানুষ হত্যা করা হয়েছে, গুম খুনের ঘটনা আছে, পঙ্গু হয়েছে কত মানুষ, এবং এ দল হিসেবে আওয়ামী লীগ নিশ্চিতভাবে দায় এড়াতে পারে না। কিন্তু বাংলাদেশকে যদি এগুতে হয় তাহলে একটা ইনক্লুসিভ সোসাইটির মাধ্যমে এগুতে হবে, সেখানে অপরাধীদের স্থান হবে না, কিন্তু মানুষ যেন হয়রানির শিকার না হয় সেটাও নিশ্চিত করতে হবে।